আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আমাদের গরুর জন্য টাকই কাটতে। আমরা টাকই কাটতে যাচ্ছি আমাদের যে কলা বাগান আছে তার পিছনে। এইটা হচ্ছে টাকইয়ের ক্ষেত। আজকে এখান থেকে আমরা গরুর জন্য টাকই কাটবো। আজকে আমরা বেশি করে টাকই কেটে রাখবো, কারণ কালকে আমরা ক্ষেতে নামবো ক্ষেত পরিষ্কার করতে। আপনারা আবার আমাকে বলতে পারেন এখন কি ক্ষেত পরিষ্কার করার সিজন। আমাদের যে ক্ষেত পরিষ্কার করবো সেটা হচ্ছে এক ফসলি জমি, কারণ ওই ক্ষেতে আমরা প্রতি বছর খালি ধান আবাদ করতে পারি। ওটা হচ্ছে নিচু জমিন, ওই ক্ষেতে আমরা শস্য বুনতে পারি না। আমাদের এই সাইডে বেশিরভাগ দুই ফসলি জমিন। আমাদের ওই ক্ষেতে হচ্ছে এক ফসলি জমিন, ওই ক্ষেতে আমরা প্রতি বছর ধানই লাগাই। আমাদের আরেকটা ক্ষেত আছে, ওই ক্ষেতে আমরা শস্য আবাদ করি, পাশাপাশি ধানও আবাদ করি। আমাদের ওই ক্ষেতের মধ্যে 4 ডিসিমল জায়গার মধ্যে আমরা ধান ফালাই, মানে বীজরা ধান ফালাই আর কি। ওই ক্ষেতটা হচ্ছে 15 ডিসিমল। আমরা ওই ক্ষেতে আমরা শস্য, ধান এবং বিচরা ফালাই। ইনশাল্লাহ এই বছর আমরা শস্য বুনছি, বিচরা ধান ফালাইছি। আমাদের প্রায় এক পাখির মতো জমিন আছে ধান আবাদ করার জন্য। সব জমিন আমাদের নিজস্ব না, আমাদের ছোটো কাক্কার মেজু কাক্কার আছে, তারা বিদেশ থাকে। তারা বলছে তোমরা ফসল আবাদ করো। ইনশাল্লাহ আমরা প্রতি বছরই ফসল আবাদ করতেছি। আমাদের আল্লাহ তাআলার রহমতে প্রতি বছরই ভালো ফসল হচ্ছে। আপনারা সকলে দোয়া করবেন আমাদের জানি ভালো ফসল হয় প্রতি বছরই। আমরা যে 4 ডিসিমল জায়গার মধ্যে হালি বিরসা ফালাইছি, আমাদের ওই হালি বিরসা এক পাখি জায়গার মধ্যে হয়ে যায়। আপনারা আবার বলতে পারেন এক পাখি আমাদের এখানে কয় ডিসিমল। আমাদের এইখানে হচ্ছে 56 ডিসিমলে এক পাখি হয়। আপনাদের ওইখানে এক পাখি কয় ডিসিমলে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে আগের ভিডিওয়ে বলছিলাম যে আমাদের গাভী গরু আছে তিনটা গাভী গরুর জন্য আমরা টাকই কেটে খাওয়াই, আর 3টা আমাদের বকন বাছুর আছে। ওই 3টা বকন বাছুরের মধ্যে এবছর একটা প্রেগনেন্ট হয়েছে, 6 মাস চলতেছে এখন, আর 4 মাস পরে বাচ্চা হবে। আপনারা সকলে দোয়া করবেন জানি আমাদের বকন বাছুর বাচ্চা দেওয়ার পরে জানি সুস্থ সবল থাকে। আমরা ওই 3টা বকন বাছুরের জন্যই দক্ষিণ চকে থেকে ঘাস কেটে আনি। আপনারা জানেন কিনা জানি না, ফার্ম ঘাসের মধ্যে অনেক ভিটামিন থাকে এবং ক্যালসিয়ামও থাকে। বিয়ানির আগে বকন বাছুরকে এবং গাভী গরুকে ক্যালসিয়াম খাওয়াতে হয়, আপনারা জানেন। তাই জন্য আমরা বকন বাছুরের জন্য ফার্ম ঘাস কেটে এনে খাওয়াই, জানি ক্যালসিয়ামের ঘাটতিটা একটু পূরণ হয়। পাশাপাশি আমাদেরকে ক্যালসিয়াম কিনে এনে খাওয়াতে হবে, কারণ ওষুধের কাম তো আবার ঘাসে পূরণ করতে পারবে না। তাই আমরা ঘাসও খাওয়াই, পাশাপাশি ক্যালসিয়াম এনেও খাওয়াই। ক্যালসিয়াম খাওয়ানোর নিয়ম হচ্ছে 7 মাস থেকে 8.5 মাসের ভিতরে আমরা চেষ্টা করব জানি ঠিক টাইমে ক্যালসিয়াম এনে বকনটাকে খাওয়াতে পারি। আপনারা জানেন যে মেরা গরু দুধ দেয় বেশি, আমাদের বকনটা অনেক মেরা, মানে জাতের দিক দিয়ে একটু ভালো। তো আমরা বকনের জন্য একটা ভিটামিন এনে খাওয়াই দেবো জানি বিয়ানির পরে মেরা না হয়ে যায়। আমাদের বকনটা এবছর প্রথম বিয়ান দিবে ইনশাল্লাহ। আমরা আশা করতেছি প্রথম বিয়ানে 12 থেকে 13 লিটার দুধ হবে। আপনারা সকলে দোয়া করবেন জানি প্রথম বিয়ানে জানি আমরা 12 থেকে 13 লিটার দুধ পাই। আমাদের এইখানে প্রায় 2 থেকে 3 দিন ধরে রোদ উঠতেছে না। রোদ না ওঠার কারণে সকালবেলায় কাজ করতে পারতেছি না। আমরা যে এখন টাকই কাটতেছি, আমাদের এইখানে বাজে প্রায় 10:30টার মতো। এই 10:30টার দেখেন চারিদিকে কুয়াশা ঢেকে গেছে। এই ঠান্ডা পানির মধ্যে টাকই কাটতে খুব কষ্ট হচ্ছে। কষ্ট হলে তো কিছু করার নাই, গরু হাঁস মুরগি পাললে তো কষ্ট করতেই হবে। আমাদের আজকে টাকই কাটা প্রায় শেষ। এখন আমরা গাড়িতে টাকই ভরে বাড়িতে নিয়ে যাব। এই শীতের দিনে পানি এমনাই ঠান্ডা, তার মধ্যে আবার পায়ে হয়েছে কুনি। এই কুনির বিষে কাজ করতে কষ্ট হচ্ছে। কষ্ট হলেও কিচ্ছু করার নেই, কারণ এই কাজ আমাদের বাধ্যতামূলক করতেই হবে, করা ছাড়া উপায় নেই। এখন আমরা টাকই ভালোভাবে পাঞ্জা ধরে নিয়ে আসছি জানি টলি তুমকা আসা পর্যন্ত জানি না পড়ে। আজকে আমাদের টাকই কাটা শেষ। আজকে যে কয়টা টাকই কেটেছি প্রায় 1 টলির মতো হবে। আমাদের গরু 2 দিন খেতে পারবে। আমাদের যে 3টা গাভী গরু আছে সেই 3টার জন্যই আজকে টাকই কাটছি। সেই 3টারই 2 দিন চলে যাবে। আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা দক্ষিণ চক থেকে ঘাস কেটে আনছি, ফার্ম ঘাস। সেই ঘাসগুলো এখনও রয়েছে, ওই ঘাসগুলো আমাদের আর 2 দিন চলে যাবে 3টা বকন বাছুরের জন্য, কারণ ছোট ছোট বাছুরগুলো তো এত ঘাস খেতে পারে না। আমাদের বাছুরের বয়স হচ্ছে, বড়টার হচ্ছে আর 4 মাস পরে বাচ্চা হবে, আর মাঝারোটার হচ্ছে প্রায় 5 মাসের মতো, আর ছোট সেইটার বয়স হচ্ছে প্রায় 3 মাসের কাছাকাছি। আমাদের 3টা বকন বাছুরের জন্য 1 টলি ফার্ম ঘাস আনলে পরাই ওদের 3 দিন চলে যায়।
আজকে আর ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা জানি আমাদের কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।